দর্শক, ভিডিও শুরুতেই হয়তো বুঝে গিয়েছেন আমরা লাল কাঁকড়ার জগতে আছি। লাল কাঁকড়াটা কোথায় আজকে আমরা দেখাবো আপনাদেরকে, যে লাল কাঁকড়াটা আমরা কোথায় পেলাম। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াকাটার কাউয়ার চর। এই কাউয়ার চরের আজকে আমাদের ব্লগে কাউয়ার চর নিয়ে আলোচনা করব। কাউয়ার চরটা কোথায়, কুয়াকাটার কোন জায়গা থেকে কিভাবে আপনি যাবেন, সেটা নিয়ে আজকে আমাদের ব্লগ। আমরা আজকের ব্লগে দেখাবো যে আমরা কুয়াকাটার কাউয়ার চরে কি করলাম, কি দেখলাম এবং কোথায় কোথায় ঘুরলাম। তো এটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাউয়ার চর। কাউয়ার চর যেতে গেলে আপনাকে প্রথমে আপনি কুয়াকাটার যে সি বিচ আছে, সি বিচ থেকে আপনি যে কোনো ভ্যান বা রিক্সা করে আপনি কাউয়ার চরের উদ্দেশ্যে যেতে পারেন। আনুমানিক আপনার কাছ থেকে হয়তো 600 বা 700 টাকা ভাড়া নিতে পারে। তো অবশ্যই দামাদামি করে যাবেন। এই কাউয়ার চরে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমরা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে। যারা কুয়াকাটা এসেছেন কিন্তু লাল কাঁকড়া দেখতে পাননি, বা কুয়াকাটায় এসেছেন লাল কাঁকড়া কোথায় পাওয়া যায় জানেন না, তারা অবশ্যই কাউয়ার চরে যাবেন। কাউয়ার চরে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে এবং এটা যখন আপনি দেখবেন আপনার চোখ জুড়িয়ে যাবে। আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে যখন দুপুর হয়েছে তখন এই লাল কাঁকড়াগুলো আমরা দেখতে পেয়েছিলাম। এবং আরেকটা মজার ব্যাপার হলো, এই কাউয়ার চরে আপনি প্রচুর পরিমাণে ঝাউবন দেখতে পারবেন এবং এটা আপনার চোখ জুড়ানো একটা অবস্থা। আর এটা খুবই মজার একটা বিষয়। এই ঝাউবনটা দেখতেও অনেক সুন্দর এবং এখানে গেলে আপনার মনটা জুড়িয়ে যাবে এই ঝাউবনের পাশে, ঝাউবনের ভিতরে বসে। এবং ঝাউবনের মধ্যে অনেকগুলো দোলনা মতো আছে যেখানে শুয়ে আপনি রেস্ট নিতে পারবেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কাউয়ার চরের ঝাউবনটা আমরা দেখাচ্ছি। আমরা মূলত এখানে মোটরসাইকেল চড়ে ঘুরেছি। আপনি কাউয়ার চরে অবশ্যই মোটরসাইকেল চড়ে ঘুরতে পারেন। মোটরসাইকেল চড়ে ঘুরলে এখানে মজার বিষয় হলো আপনার অনেক কম খরচে আপনি মোটরসাইকেলে ঘুরতে পারবেন। তবে অবশ্যই মোটরসাইকেলে ঘোরার আগে মোটরসাইকেলওয়ালার সঙ্গে অবশ্যই দাম দর করে নেবেন। আমাদের মোটরসাইকেলে ছিল জসিম ভাই। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন জসিম ভাই এই লাল কাঁকড়া আমাদেরকে একটা পাত্রে ভরে দিচ্ছে। আমরা লাল কাঁকড়া ছয়টির মতো লাল কাঁকড়া আমরা ঢাকা শহরে নিয়ে এসেছিলাম আমাদের বাসায়। আপনারাও চাইলে লাল কাঁকড়া আনতে পারেন। অনেক মজা হয়েছিল। লাল কাঁকড়াগুলো ধরতে জসিম ভাই এবং আমাদের অনেক কষ্ট হয়েছিল। তো অ্যাট লাস্ট আমরা লাল কাঁকড়াগুলো ধরে হাতে নিয়েছিলাম। অনেক মজা হয়েছে লাল কাঁকড়া ধরে। আমরা যখন লাল কাঁকড়া যখন আমরা ভরছিলাম একটি পাত্রের মধ্যে, তখন একটু বালু দিয়ে দিয়েছিলাম। তো এটা খুবই মজার একটা মুহূর্ত ছিল যখন আমরা মোটরসাইকেলে যাচ্ছিলাম এবং লাল কাঁকড়াগুলো আমাদের সামনে থেকে দৌড়াচ্ছিল। আমরাও অনেক সময় লাল কাঁকড়ার পিছু নিয়েছিলাম। লাল কাঁকড়াগুলো দিক বিদিক এদিক ছোটাছুটি করছিল। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি কাঁকড়া কীভাবে দৌড়াচ্ছে দেখুন। এই জিনিস আসলে এই মুহূর্তটি আসলে ক্যামেরাবন্দি করার মতো না। তারপর আমরা সুন্দর করে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। লাল কাঁকড়াগুলো দেখে আসলে আমরা আত্মহারা হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে লাল কাঁকড়ার গর্ত, আপনারা দেখলেন। এই গর্তের মধ্যে কাঁকড়াটি এভাবে থাকে। তো আসলে আমাদের এখানে এই কাউয়ার চরে আসার পরে আমরা আসলে সময় ভুলে গিয়েছিলাম। কয়টা বাজে, ঘড়িতে কত কি, এত কোনো খেয়ালই করতে পারিনি। এত সুন্দর একটি মজার একটি জায়গা। আপনার সকাল থেকে যদি আপনি এখানে যান, কখন যে আপনার দুপুর হয়ে যাবে, কখন যে বিকেল হয়ে যাবে আপনি টেরই পাবেন না। আমাদেরও তাই হয়েছিল। লাল কাঁকড়ার সঙ্গে খেলা করতে করতে আমাদের দিনটি চলে গিয়েছিল। তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাল কাঁকড়ার যে ঝাঁক, এখানে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার লাল কাঁকড়া। আমরা একটু জুম করে দেখাচ্ছি। আসলে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই লাল কাঁকড়াগুলো এখানে প্রচুর পরিমাণে আছে এবং দেখতেও অনেক মিষ্টি লাগে।
খুব খুবই ভালো লাগে। যারা লাল কাঁকড়া প্রেমী, যারা কুয়াকাটায় যান কিন্তু আপনারা জানেন না কোথায় লাল কাঁকড়া পাওয়া যায়, তারা অবশ্যই এই কাউয়ারচরের চরে যাবেন। এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে। আর একটা সবচেয়ে মজার বিষয় হলো, এই লাল কাঁকড়াগুলো যখন আপনি লাল কাঁকড়াগুলোর সাথে দৌড়াবেন তখন আপনার অনেক ভালো লাগবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দুপুরের খাবার। অবশ্যই যারা বাংলাদেশে খাবার পছন্দ করেন, অবশ্যই আপনারা এই কাউয়ারচরের যে লোকাল হোটেলগুলো আছে সেগুলোর স্থানীয় রান্না করা যে মাছ দিয়ে অবশ্যই খেতে ভুলবেন না। মাছের ভর্তাটা তারা খুব মজা করে। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ লাল কাঁকড়ার ভিডিও আমরা করেছি। কারণ অনেকেই হতাশ হয়ে যান কুয়াকাটা গিয়ে লাল কাঁকড়া খুঁজে পান না। তো আমরা দেখাচ্ছি যে লাল কাঁকড়া আপনি আসলে কোথায় পাবেন। আমরা প্রচুর ভিডিও করেছি, লাল কাঁকড়ার অনেকগুলো ভিডিও করেছি, যাতে আমরা আপনাদেরকে দেখাতে পারি যে লাল কাঁকড়া আসলেই এক্সিস্টিং এবং এটা আছে। আমাদের এটা খুঁজতে অনেক সময় লেগেছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে গিয়েছিল লাল কাঁকড়া খুঁজতে। কারণ বালু গরম না হলে কাঁকড়াগুলো আসলে বের হয় না। বালুর সাথে কাঁকড়ার একটা সম্পর্ক আছে। আপনি ভোরবেলা গেলে কখনোই লাল কাঁকড়া পাবেন না, কারণ ভোরবেলা প্রচুর পরিমাণে শীত ঠান্ডা থাকে এবং সেখানে কোনো সূর্য থাকে না। যারা সকালে কাউয়ারচরের সূর্যোদয় দেখতে যান তারা হয়তো লাল কাঁকড়া দেখা পাবেন না, কারণ লাল কাঁকড়া অত ভোরে তারা উঠে না, জেগে ওঠে না। যখন আপনার বালুটা যখন গরম হয়ে যাবে তখন লাল কাঁকড়াগুলো উঠে, ঝাঁকে উঠে। এবং লাল কাঁকড়া আসলে দেখার মজাই একটা আলাদা। এটার আসলে মুখে বলে বোঝানো যাবে না যে কতটা ভালো লাগবে আপনার। ওই জায়গাটায় গেলে বুঝবেন যে আসলে এটা কতটা মজার একটা জায়গা ছিল। তো অবশ্যই কুয়াকাটায় গেলে আপনার কাউয়ারচরটা অবশ্যই একটা মাস্ট ট্রাই প্লেস এবং খুবই ভালো একটা জায়গা, খুবই মজার একটা জায়গা। সবচেয়ে মজার ব্যাপার হলো এই কাউয়ারচরটা একদমই নিরিবিলি, প্রচণ্ড নিরিবিলি একটা জায়গা এবং চুপচাপ একটা জায়গা। এখানে মানুষের কোনো কোলাহল নেই। আর এখানকার মোটরসাইকেলওয়ালাদের সাথে আপনারা চলতে পারেন। আমরা এখানকার মোটরসাইকেলওয়ালাদের সাথে চলেছি। তো জসিম ভাই নামে একজন মোটরসাইকেল চালক আছে, খুবই ভালো, ওনার ব্যবহার খুবই ভালো। ওনার আব্বুর একটি হোটেল আছে এখানে। তো ওনার ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা জসিম ভাই মোটরসাইকেলে করে অবশ্যই কাউয়ারচরে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যে কাউয়ারচরের ডান দিকে একটা সৈকত আছে। এটাকে সম্ভবত এই সৈকতটাকে সম্ভবত ম্যানগ্রোভ বন বলা হয় আসলে। ডান দিকে আপনারা মোটরসাইকেলে করে হয়তো যেতে পারেন। জায়গাটা প্রচণ্ড রকমের সুন্দর, আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে সারি গাছ পড়ে আছে। আর কাউয়ারচরের সবচেয়ে মজার জায়গা আমার কাছে এটা মনে হয়েছে, কাউয়ারচরে এসেই হাতের ডান দিকে এই পাশটিতে যখন আপনি যাবেন দেখবেন যে এখানে প্রচণ্ড পরিমাণ অনেক পুরনো গাছ এখানে পড়ে আছে এবং গাছগুলোর সঙ্গে আপনি মিনিমাম কয়েক হাজার ছবি তো আমরা তুলেছি এবং খুবই মজা হয়েছিল। জায়গাটাও দেখতে অনেক সুন্দর ছিল। এই পাশটাতে মরা অনেক গাছ মরে আছে, গাছের গুঁড়ি পড়ে আছে। তো এই পাশটাতে যখন আমরা এসেছি আমরা আসলে হারিয়ে গিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা প্রকৃতির কোনো স্বর্গরাজ্যে এখানে চলে এসেছি। তো অবশ্যই কাউয়ারচরে আসলে মোটরসাইকেলে করে এই ডান দিকটা ঘুরবেন। ডান দিকটাকে অনেক বড় এবং সুন্দর গাছপালা আছে, যেটা আপনার মন যতই খারাপ থাকুক আপনার মনকে ভালো করে দিতে বাধ্য। এবং এই যে প্রাকৃতিক পরিবেশটা আসলে এটা কুয়াকাটার কাউয়ারচরের আসলে একদম নিরিবিলি একটা পরিবেশ। এরকম পরিবেশ কুয়াকাটাতে আমি কখনো কোথাও পাইনি। বাট কুয়াকাটার এই জায়গাটায় এসে আমার কাছে মনে হয়েছে যে আমি একদমই একটা সুন্দর জায়গায় চলে এসেছি, যেখানে আসলে মানুষের টোটালি কোনো কোলাহল নেই। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আসলেই কোনো মানুষের কোলাহল নেই।
আমরা গিয়েছিলাম একদম পিক টাইমে, তারপরেও আমাদের কাছে কোনো মানুষের কোলাহল মনে হয়নি এবং একদম কোনো মানুষের কোনো নেই, কোলাহল নেই, একদম চুপচাপ এবং খুবই ভালো লেগেছে আমাদের এই জায়গাটা ঘুরতে। এটা ডান দিকে আসলে মূলত এই জায়গাটায় আপনার প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা এখানেই ঘুরেছি এবং এই জায়গাটা আমাদের এত ভালো লেগেছে যে আমরা এখান থেকে চোখই ফেরাতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ এখানে এখানে হয়তো একটা ম্যানগ্রোভ বন হওয়ার মতো পরিস্থিতি ছিল, কিন্তু ঝড়ে বা বৃষ্টিতে হয়তো কোনো ঝড়ে এখানে আসলে গাছগুলো ভেঙে গিয়েছিল হয়তো। তো আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর চোখ জোড়ানো জায়গা। প্রত্যেকটা গাছ, এই গাছগুলো হয়তো ম্যানগ্রোভ গাছ, আসলে ম্যানগ্রোভ বনাঞ্চল যেহেতু ম্যানগ্রোভ গাছ, এবং এই গাছগুলোর সাথে আমরা প্রচুর ছবি তুলেছি, প্রায় কয়েক শত ছবি তুলেছি, শত ছবি তুলেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে একটি এই কাউয়ারচরের ডান দিকে আসলে এখানে আপনি একটি নৌকা পাবেন। আপনি চাইলে নৌকায় চড়ে ওই পারে যেতে পারেন। ওই পারটা আরও বেশি সুন্দর। এই পারটার নামটা আমি ঠিক আমার খেয়াল নেই। এই নামটা ওই পারটা আরও বেশি সুন্দর এবং আমরা 2 ঘন্টা এখানে ঘুরে চলে এসেছি, কিন্তু তারপরে আমাদের কাছে মনে হয়েছে যে আরও বেশি সময় নেওয়া উচিত ছিল। তো যাই হোক, এই ছিল আমাদের কাউয়ারচর ঘোরার ব্লগটি। আমরা এই ব্লগে দেখানোর চেষ্টা করেছি। সবশেষে মজার ব্যাপার হলো এখানকার গাংচিল। কাউয়ারচরে আসলে গাংচিল এবং বক অবশ্যই আপনারা মিস করবেন না দেখতে। আপনার নিকটস্থ মোটরসাইকেলওয়ালাকে বললেই উনি আপনাকে দেখিয়ে দিবে কোথায় আছে গাংচিল। সর্বশেষ সকলকে কুয়াকাটা স্বাগতম, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।